আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছবি ওঠানোর একটা সুন্দর স্পট তৈরি করছে। আর এদিকে অনেক চেয়ার টেয়ার দেখতে পাচ্ছেন। তো বুঝতেই পারতেছেন এখানে কোনো একটা অনুষ্ঠান হবে বা কিছু। হ্যাঁ, ঠিকই ধরতে পারছেন, সেটা হচ্ছে মিল্লাদের স্কুল থেকে আমরা এখানে পিকনিকে আসছি। তো জায়গাটা দেখে হয়তো বা ভাববেন যে এটা আবার কেমন পিকনিক স্পট। আসলে এই জায়গাটা ওই স্কুলেরই নেয়া। তো ওনারাই আসলে এই জায়গাটা দেখানোর জন্যই মূলত নিয়ে আসা হয়েছে। বাচ্চারা একটু খেলবে। আর নিয়ে আসার কারণ হচ্ছে ওনাদের এখানে আরও নতুন ক্যাম্পাস হবে সে কারণে। তো আমরা ওখানেই পিকনিকে গেছিলাম। তো ওই যে সকালে নাস্তা দিয়ে দিছে পিকনিকের। আর ফার্স্ট বাস আমরাই ছিলাম, ওই জন্য ফাঁকা ছিল। পরে আস্তে আস্তে তো সবাই চলে আসছে, দুইটা ক্যাম্পাসের স্টুডেন্ট সহ গার্জিয়ানরা। তো তারপর সকালে নাস্তা শেষ করে পতাকা উত্তোলন হচ্ছে। তো আমরা তো সবাই দাঁড়িয়ে সম্মাননা জানালাম। তারপর হচ্ছে ডিসপ্লে হবে। তারপর আস্তে আস্তে ওদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব হবে। হয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া, এই আর কি, মানে সব কিছু মিলে পিকনিক সিস্টেম আর কি। সাংস্কৃতিক অনুষ্ঠান, আসলে ওদের খেলাধুলার আসলে শহরের মধ্যে স্কুলে তো ওইভাবে আসলে স্পেস থাকে না। বাচ্চারা যে একটু খেলবে বা খেলাধুলা করতে পারবে, এটা 26শে মার্চেরই খেলাধুলার মানে বাকি কিছু অংশ ছিল, ওইটা ওনারা এখানে শেষ করে হয়তো বা প্রাইজটা দিবে। তো সাথে মাদেরও নিয়েছে, মা বাবা যাই হোক, যে একটু পিকনিক টাইপও হইলো, ওইটাও হইলো আর কি, এরকম। তো এই যে শুরু হয়ে গেছে অলরেডি। তো পতাকা উত্তোলন শেষ করে এখন হচ্ছে অ্যাসেম্বলি শেষ করে তারপর হচ্ছে ডিসপ্লে হবে। এরপর আস্তে আস্তে খেলাধুলা শুরু হবে। প্রত্যেক ক্লাসেরই খেলা আছে। তো এখানে মিল্লাদও খেলায় অংশগ্রহণ করছে। তো ও হচ্ছে দৌড় খেলায় অংশগ্রহণ করছিল, 50 মিটার দৌড়। ওইটাতে আমার ছেলে ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ, ওর জীবনের ফার্স্ট খেলায় জয়েন স্কুল থেকে, তাও ফার্স্ট হয়েছে। আমার তো অনেক ভালো লাগছে ওই মুহূর্তটা। তারপর আবার সেকেন্ডে একটা খেলা দিছিল, ব্যাং দৌড় বলে, ওইটাতেও আবার সেকেন্ড হয়েছে। তো সব কিছু মিলে আসলে খুব ভালো লাগছিল ওই সময়টা। আমি তো অনেক খুশি হয়েছি। তো এই যে ছেলেমেয়েরা ডিসপ্লে করতেছে, আসলে অনেক সুন্দর হয়েছিল, ভালোই লাগছে। তো গরম ছিল একটু, রোদ যেহেতু ওখানে গাছ নাই, তারপরেও সব কিছু মিলে মোটামুটি ভালোই। বাচ্চারা একটু খেলতে পারছে, দৌড়াদৌড়ি করছে, এটাতেও ভালো লাগছে। আর এই হচ্ছে অবস্থা। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ভিডিওতে অবশ্যই। আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে জানাবেন, আমাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো কিছু করার। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেটার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে, আর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা করে রাখছেন অলরেডি বা করছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওগুলোতে লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ব্যাপার। আর আমি নতুন যেহেতু আস্তে আস্তে একটু সামনে আগানোর চেষ্টা করতেছি, তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট দেবেন। আসলে সবাই তো আর ওইভাবে সব কিছু বোঝে না বা পারে না। একটা বিষয় নিয়ে যখন আস্তে আস্তে আগাইতে থাকবো, 2-4 জনের উপদেশ শুনবো বা নিজে একটু চেষ্টা করব, তখনই পারবো সামনে ভালো কিছু করতে। তো আমার আসলে ইচ্ছা আছে, যদি আমাকে সবাই আপনারা সাপোর্ট দেন, আমাকে একটু সহযোগিতা করেন, আমি সামনে দেখি ভালো কিছু করতে পারি কি না। আসলে সবাই তো ওইভাবে পারে না, সব কিছুই আস্তে আস্তে শিখে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, ও যেন ভালো কিছু করতে পারে। আর ও তো খেলাতে ফার্স্ট হয়েছে, সে অনেক খুশি, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে সারাদিন যেহেতু ছোটাছুটি করছে, নাগরদোলা, এখানে চরকির ব্যবস্থা করা হয়েছে, ওগুলাতে উঠছে, তো একটু ক্লান্ত ছিল। এই যে আমার ছেলে দৌড় দিয়ে ফার্স্ট হয়েছে, তো প্রথম স্থান অধিকার করছে। তো ওকে ওখানে মানে সম্মাননা দেওয়া হচ্ছে আর কি, ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে ওখানে
দাঁড় করানো হয়েছে। আমার ওই সময়টা অনেক ভালো লাগতেছিল। আরও সাথ ধরে টানাটানি করতেছে, তার একটা কারণ আছে। ওদের স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল স্কুল ড্রেস পরে যেন যায়, ওদের ওখানে খেলা হবে। তো এসে এত গরমে হাঁসফাঁস করতেছিল, আমি আর ড্রেস পরে রাখতে পারি নাই, চেঞ্জ করে দিছি। একটু পরে খেলা শুরু, আর ড্রেস পরে দেয়নি, ভাবলাম যে ওইরকমই খেলবে, তো ওরকম খেলতে দিচ্ছিল না, বের করে দিচ্ছিল। পরে আবার তাড়াহুড়ো করে শার্টটা পরে খেলায় অংশগ্রহণ করছিল। এই হচ্ছে অবস্থা। পরে যে এখানে আবার ব্যাঙ দৌড় দেওয়া হচ্ছে, ওই খেলাতে তো ফার্স্ট হয়েছে, এটাতে সেকেন্ড হয়। তো দুইটা খেলাতেও ফার্স্ট সেকেন্ড হয়েছে, আমার অনেক ভালো লাগছে। ওর স্যার ম্যামেরাও অনেক খুশি, ওকে কনগ্রাচুলেশন জানাইছে। কারণ ওদের ক্যাম্পাস 2 থেকে মিল্লাত মানে দুইটা খেলাতে জিতছে, তার জন্য স্যার ম্যাম সবাই অনেক ভালোই করলো। তো যাই হোক, আমার তো ভালো লাগছে আরও বেশি। তো বাচ্চাদের খেলাধুলা শেষ করে তারপর হচ্ছে কিছুক্ষণ একটু ডান্স হয়, তারপর সবাই মিলে স্যার, শিক্ষক, স্টুডেন্টরা মিলে একটু মজা টজা করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তারপর প্রাইজ বিতরণ, সব কিছু মিলে ভালো ছিল। তো এই তো এখানে হচ্ছে মা গার্ডিয়ান যারা, তাদের খেলার একটা ব্যবস্থা করা হয়েছে। এর আগে হচ্ছে বাবা বা ছেলে গার্ডিয়ান যারা, তাদের একটা খেলার ব্যবস্থা করছিল, ওইটা শেষ, এখন মাদেরটা হচ্ছে। তো আমি খেলাতে অংশগ্রহণ করিনি, আমার মতো আরও অনেকেই করে নাই, কারণ এখানে অনেক রোদ ছিল। আর আমি জানি আমাকে দিয়ে সম্ভব না, এই জন্য আমি অযথা রোদে খাটতে যাইনি। তো এই হচ্ছে ব্যাপার। তো খেলাধুলা শেষ করে একটু নাচ গান হলো, তারপরে যে দুপুরের খাবারটা দিয়ে দিছে। তো দুপুরের খাবারে ছিল তেহারি আর হচ্ছে ইয়া চিকেন বিরিয়ানি ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার ভিডিওটা মানে নেক্সট ভিডিও আরও একটা আসবে, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো আপনারা নেক্সট ভিডিওটা দেখেন। আল্লাহ হাফিজ।